চিন্তা করেন আপনি একটা মোবাইল হারিয়ে ফেলছেন। এখন এই মোবাইল হারানোর গল্পটা আপনি আপনার আশেপাশের ৩ ধরনের মানুষের সাথে শেয়ার করতে পারেন। যদি আপনি চান, আর না চাইলে তো নাই করতে পারেন। একটা গ্রুপ হইতেছে আপনি যখন বলবেন যে আমি তো একটা মোবাইল হারাই ফেলছি, তখন সাথে সাথেই আপনাকে ব্লেম দিবে এবং বলবে, হ্যাঁ তুমি এটা কী করছো, মোবাইল হারাই ফেলছো, এত টাকার মোবাইল, ২০,০০০ ৫০,০০০, মানে আমাদের সিলেটি ভাষায় বলবে আপনি তো দুরুমিয়া বেদিশা। এরকম একটার পরে একটা ধরেন আপনাকে ব্লেম দিবে আর কি, যে অ্যাজ ইফ যে আপনি নিজে ইচ্ছা করেই আর কি মোবাইলটা হারাই ফেলছেন অথবা মোবাইলকে কোনো একটা চোরের কাছে দিয়ে দিয়েছেন। দ্বিতীয়ত আরেকটা গ্রুপ হইতেছে আপনি যদি বলেন, তাইলে প্রথমে একটু সিম্পেথি দেখাবে, ইস এত টাকার একটা মোবাইল হারাই ফেলছো, আচ্ছা ঠিক আছে ওকে বাদ দাও, কি আর করবা, হারাই গেছে হারাই গেছে। আর তৃতীয়ত আরেকটা গ্রুপ হইতে পারে যারা এটা বলবে যে ওকে, হোয়াট এভার গন ইজ গন, এটা হারাই গেছে, এটা থেকে গেট রিড অফ ইট। অ্যান্ড আমরা ধরেন যেভাবে অনেক সময় সান্ত্বনা আকারে বলি যে আসলে হয়তো বা অনেক বড় একটা জিনিস, বড় একটা বিপদ ছিল, এটার উপর দেয়া ছোটো একটা জিনিসের উপর দেওয়া গেছে। সো আপনি যদি কখনো আপনার জীবনের কোনো শুধুমাত্র এই মোবাইল হারানো না, দুঃখ কষ্ট যে কোনো কিছু যদি শেয়ার করতে চান, তাহলে এই ৩ নম্বর গ্রুপের সাথে চাইলে শেয়ার করতে পারেন, যারা আপনারে প্রথমেই বলবে গেট রিড অফ ইট, যেটা হইছে হইছে, অ্যান্ড গেট সাম লার্নিং ফ্রম ইট। কিন্তু এটা নিয়েই আপনি মানে বসে থাকেন না। বাকি যে ২টা গ্রুপ আছে, ধরেন ফার্স্ট গ্রুপ আর সেকেন্ড গ্রুপ, এই যে ২টা গ্রুপ আছে, এই ২টা গ্রুপের সাথে এই জিনিসপত্রগুলো শেয়ার না করাই ভালো। এটা আমার একটা অপিনিয়ন, যে জীবনে যত বড়ই দুঃখ কষ্ট হোক, যন্ত্রণা হোক, আপনি প্রথম গ্রুপ আর দ্বিতীয় গ্রুপের সাথে এই ২টা জিনিস, মানে যে কোনো দুঃখ দুর্দশার জিনিসপত্র শেয়ার না করাই ভালো। কারণ তারা আপনাকে আরও বেশি ডিপ্রেশনে ফেলে দিবে, আপনার নিজেরই আরও অনেক বেশি দোষী মনে হবে, সেটা সিম্পেথি দিয়ে ব্লেম দেওয়া হোক আর ডাইরেক্টলি ব্লেম দেওয়া হোক। সো যদি শেয়ার করারই হয় তাহলে আপনি তৃতীয় গ্রুপের সাথে শেয়ার করতে পারেন, অথবা নিজের মধ্যে রাইখাও দিতে পারেন।